وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. সূরাতুল কাউসার, এই সূরা মক্কি না মাদানী? মক্কি না মাদানী? মক্কি। মাশাআল্লাহ, কালাম ওয়াহিদ, মানে এক বাক্যে সবাই নাকি? মক্কি সূরা। অনেকের মতে এই সূরাটি মক্কি সূরা, আবার না অনেক তাফসীরকারদের মতে এই সূরাটি হচ্ছে মাদানী সূরা। মক্কি মাদানী ইখতিলাফ কেন হইল? কারণ এখানে আবতারের কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব মুশরিকরা আবতার বলেছিল যখন তার এক ছেলে মারা গিয়েছিল, কোনো ছেলে সন্তান বাঁচেনি। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে যার জন্ম ইব্রাহিম, তার ইন্তেকাল মক্কায় না মদিনায়? মদিনায় হয়েছিল। তো তার যখন ইন্তেকাল হয় আর এইটা শেষ ছেলে, তাও বাঁচল না, মেয়ে তো চারটা আছে কিন্তু ছেলে সন্তান একটিও বাঁচল না, তখন মুনাফিকরা বলেছিল, আরবের মুশরিকরা বা মুনাফিকরা বলেছিল যে বাতেরা মুহাম্মাদুন, মুহাম্মদ নির্বংশ হয়ে গেল, মুহাম্মদ মরলেই তো শেষ, আর কি ওর বংশ বলি থাকবে? কেউ তো থাকবে না, ছেলে সন্তান না মানে বংশ শেষ। এই ঘটনা ঘটেছিল কোথায়? মদিনায় যেহেতু ঘটেছিল। আর তখন এর পরিপ্রেক্ষিতে আল্লাহ এই সূরা নাযিল করলে, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরে নবী, তুমি নির্বংশ না, তোমার যারা দুশমন, তোমার যারা বিদ্বেষী, তারাই হচ্ছে নির্বংশ, তারাই হচ্ছে লেজ কাটা। তাহলে সূরা কোথাকার হয়ে যায়? মক্কি না মাদানী? মাদানী হয়ে যায়। এই যুক্তিতে মাদানী বলা হয়েছে। কিন্তু এই সূরার স্থানে নজরুলে কেউ কেউ বলেছেন যে এই সূরা নাযিল হয়েছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ছেলে কাসেমের ইন্তেকাল হয়, আর কাসেমের মা হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। জানছেন না মনে হচ্ছে, কেউ বলছেন না। কাসেমের মা সবগুলি ছেলে মেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার পেট থেকে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে। জি, একমাত্র একটি ছেলে ইব্রাহিম, মারিয়া রাদিয়াল্লাহু আনহার পেট থেকে। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল কোথায়? মক্কা না মদিনায়? মক্কাতে হয়ে গেছে। তো মায়ের ইন্তেকাল ওখানে, তো ওই ছেলে কাসেম ছোট্টতেই মারা গেছে ওখানে। তো কাসেম রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল হয়ে যায়, তাহলে এই ঘটনা কোথাকার ছিল? মক্কার ছিল। তখন নাযিল হয়েছিল এই সূরা। তাহলে বোঝা গেল যে সূরা হচ্ছে মক্কি। যুক্তিগুলো বুঝতে পারলেন? জি। এই সূরা হচ্ছে কোরআনে কারিমের খুব ছোট্ট সূরা, 3টি আয়াত রয়েছে। এই সূরার নাম হচ্ছে আল কাউসার। নামকরণ কেন হয়েছে? এই সূরার প্রথম আয়াতের শেষ শব্দ হচ্ছে আল কাউসার। কাউসার শব্দটি আমরা তাহকিক করি বা তার অর্থ তুলে ধরি, কারণ এটি হচ্ছে মূল বিষয় এই সূরার। এই সূরার মূল বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজস্র কল্যাণ দান করেছেন, সীমাহীন মঙ্গল দান করেছেন, দিন দুনিয়ার ইহকাল পরকালের। এ কথা এখানে ঘোষণা করে আল্লাহ জানিয়ে দিয়েছেন। যখন আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত দুনিয়া আখিরাতের দিয়েছেন আর দেবেন কাকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন আল্লাহ বলছেন তাহলে তুমি এই নিয়ামতের শুকরিয়াও যথাযথ করো। এই নিয়ামতের শুকরিয়ার জন্য 2টি ইবাদত বিশেষভাবে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। যদিও সব ইবাদত বন্দেগী করতে হবে, কিন্তু 2টো ইবাদতের কথা আল্লাহ বলেছেন। একটি হচ্ছে সালাত আদায় করা, আর একটি হচ্ছে কোরবানি করা। 2টো কেন বললেন? কারণ সালাত আদায় করা হচ্ছে দৈহিক ইবাদত। তো সালাত ইবাদত করার মাধ্যমে যতগুলি দৈহিক ইবাদত আছে, এগুলির মাধ্যমে আল্লাহর শুকরিয়ার কথা আল্লাহ জানিয়ে দিলেন যে শারীরিক ইবাদতের মাধ্যমে আল্লাহর কি হতে পারে? শুকরিয়া আদায় হতে পারে। কোরবানি হচ্ছে আর্থিক ইবাদত। আর্থিক ইবাদতের মাধ্যমে তোমরা কি করো? আল্লাহর শুকরিয়া আদায় করো। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি শুকরিয়া আদায় করো, তোমার উম্মতরা শুকরিয়া আদায় করো। প্রত্যেককে আল্লাহ বহু নিয়ামত দান করেছে দিন দুনিয়ার। সুতরাং যিনি দান করেছেন তার কি করতে হবে? গুণ গাইতে হবে। আর গুণ গাইবে শারীরিক ইবাদত বন্দেগীর মাধ্যমে আর
আর্থিক এবাদত বন্দেগীর মধ্যে আর্থিক এবাদত বন্দেগী অনেক রয়েছে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে যেটিতে মানুষ আল্লাহর সান্নিধ্য লাভ করে থাকে, কোরবানির জন্য তাকে বলা হয়, সেটা হচ্ছে জবাই করার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টির জন্য। মূলত এখানে কোরবানি বোঝানো হয়েছে। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা বিদ্বেষী দুশমন, তাদের সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শোনানো হয়েছে। তো এখন দেখা যাক তাফসীর। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। ইন্না, ইন্না মানে কি? একজন বলেন, কি বললেন? নিশ্চয়। ইন্না আছে, নিশ্চয় আমরা। আল্লাহ রাব্বুল নিজের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করেছেন, সেটা তাজিমের জন্য, তাজিমের জন্য, মহত্বের জন্য বহু বচন ব্যবহার। বড় বড় যারা অধিপতি, বড় বড় রাজাধিরাজা, বড় বড় যারা পদাধিকারী, তারা এসব বলে থাকে আমরা এই চাই, আমরা দেশে এই চাই, বলে না? আমি বলে না কিন্তু। তো এই ভাষাতে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নাহনু নাজ্জালনা, ইন্না আমরা বলেছেন, কিন্তু আল্লাহ একক সম্মানের জন্য বহু বচন ব্যবহার, কখনো আবার এক বচন বলছে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি, এক বচন ইন্নানি। যেখানে তৌহিদের ঘোষণা সেখানে বহু বচন বলেননি, কিন্তু সেখানে কি বলেছেন? আমি আল্লাহ, আমি একমাত্র মাবুদ, জি সত্য উপাস্য। ফাবুদ নি, আমার ইবাদত করে, এক বচন বলে, ফাবুদ না বলেননি। লক্ষণীয় কিন্তু তৌহিদের ক্ষেত্রে কি বলেছেন? এক বচন বলেছেন, কারণ তৌহিদ হচ্ছে আল্লাহর একত্বের নাম, আল্লাহু আহাদ। কিন্তু অন্যান্য বিষয় কোরআন নাজিল করার ক্ষেত্রে অথবা এখানে প্রদান করা, কাউসার প্রদানের ক্ষেত্রে বহু বছর ইন্না আতাইনা, ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর, ইন্না নাহনু নাযালনা যিকরা, বহু। তা ইন্না মানে নিশ্চয়ই, আমি বা আমরা, আমি বা আমরা। ইন্না না ছিল, আসলে কি ছিল? ইন্না না ছিল, হালকা করা হয়েছে, তাখফিফ হয়েছে। আতাইনা মানে আমরা দিয়েছি, আতাইনা মানে আতা ফেল আর না ফাইল, আতাইনা আমরা দিয়েছি। আর কাছে মফুল আউয়াল, প্রথম মফুল। এখানে দুটো মফুল আছে, আল কাউসার হচ্ছে মফুল সানি, দ্বিতীয় মফুল। নিশ্চয় আমি, আল্লাহ বলছেন কি তাহলে? নিশ্চয় আমি প্রদান করেছি, কা আতাইনা, আপনাকে, হে নবী তোমাকে, আল কাউসার, আল কাউসার দান করেছি। কাউসার কি জিনিস? জি, কাউসার শব্দটি কাসরাতুন থেকে এসছে, কাফ সা রা থেকে। কাউসার হচ্ছে মোবালাগার শেখা, ভালো করে শুনে রাখেন, মোবালাগার ফাউ আলুনের ওজনে, ফা আইন লাম, এতে যদি ওয়াও লাগিয়ে দেন ফায়ের পরে ফাউ আলুন, কাউসারের ওজনে হলো না? কাউসার ফাউ আল, ফাউ আলুন ওজনে, এটাও মোবালাগার শেখা। যেমন আল্লামা, এলম থেকে আল্লামা, ওই রকমই। জি, কাউসার শব্দটি হচ্ছে মোবালাগার শেখা। যখন কাসরাতুন থেকে এসছে, কাসরাতুন মানে কি, বা কাসির মানে কি? বেশি, আধিক্য, তাই না? তাহলে এখানে এমনি তো কাসরা মানে বেশি, আর তারপরে কাউসারে মোবালাগা অর্থের ব্যাপকতা আছে, তাহলে সীমাহীন আধিক্য। শুধু সীমাহীন আধিক্য বলা যথেষ্ট হবে না, সীমাহীন কল্যাণের আধিক্য। কিসের আধিক্য? কল্যাণের আধিক্য। এই জন্য প্রখ্যাত সাহাবী মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর তাফসীর করতে গিয়ে কি বলেছেন? আল খায়রুল কাসীর। আল কাউসার মানে হচ্ছে আল খায়রুল কাসীর। এই অর্থটি করলে এই অর্থের ভিতরে অনেকগুলি কল্যাণ চলে আসবে, বহুমুখী কল্যাণ চলে আসবে। আর যারা কাউসার মানে শুধু একটি অর্থ করেছে, তারা একবার অর্থকে সীমিত করে দিয়েছে, পুরো অর্থ প্রকাশ করেনি। কাউসার এমন একটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ, যেই শব্দটির অর্থ অন্য কোনো ভাষাতে এক শব্দ দিয়ে করা অসম্ভব। একমাত্র যদি এর অর্থ করি আল খায়রুল কাসীর, আল খায়রুল কাসীর, অজস্র কল্যাণ, প্রভূত মঙ্গল। জি, এরকম যদি অর্থ করি তাহলেই তা দিয়ে এর অর্থ প্রকাশ পাবে। তাহলে কি অর্থ হবে? ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ হে নবী আপনাকে প্রদান করেছি অজস্র কল্যাণ, প্রভূত কল্যাণ। জি, আল কাউসার, সীমাহীন কল্যাণ দান করেছি, সীমাহীন কল্যাণ দান করেছি। জি, কল্যাণের শেষ নেই, যতই বলা যাক শেষ নেই।
এ হচ্ছে কাউসার। এই কাউসার সীমাহীন কল্যাণগুলি কি ছিল? ওইগুলি অনেকগুলি ছিল, যা আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহকালেও দিয়েছেন আর পরকালেও দিয়েছেন। ইহকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দিয়েছেন তা হচ্ছে কালেমা তাওহীদে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখনই আল্লাহর তাওহীদের ঘোষণা করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখনই কি বলছেন? ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ বা আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে চিন্তা করেন আপনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কতবার উচ্চারিত হচ্ছে, কত মুসলিম উচ্চারণ করছে, আর কত ক্ষেত্রে উচ্চারণ করছে চিন্তা করুন তো। আজান, একামত, এমনকি সলাতের ভিতরে, সলাতের ভিতরে আত্তাহিয়াতুতে দরুদ, সালাত আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কল্যাণ আর কল্যাণ, তাই না? জি হ্যাঁ। এছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পার্থিব অনেক বৈশিষ্ট্য দেওয়া হয়েছিল, যেমন সহিহ বুখারীর হাদিসে রয়েছে, সহিহ বুখারীর হাদিসে রয়েছে যে উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমাকে পাঁচটি, অন্য রিওয়ায়াতে আরো বেশি রয়েছে সিত্তান, আমাকে 5-6টি বস্তু এমন দেওয়া হয়েছে যা আমার পূর্বের কোন নবী রাসূলকে দেওয়া হয়নি। আছে না নেই? তাহলে এগুলি হচ্ছে কি অজস্র কল্যাণের অন্তর্ভুক্ত। আল্লাহ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাহীন কল্যাণ দিয়েছেন, তার একটি দিক হচ্ছে এমন এমন বৈশিষ্ট্য গুণ আল্লাহ দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যা অন্য কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই। জি, তার মধ্যে একটি হচ্ছে ওয়াকানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা, প্রত্যেক নবীকে স্বজাতির জন্য পাঠানো হইতো, এক এক এলাকা অঞ্চল, তোমার বংশকে তুমি হেদায়েত করো, ব্যাস, তাই না? বনি ইসরায়েলদের নবীরা বনি ইসরায়েলের সাথে সীমিত, অন্য দেশের অন্য এলাকার লোক, অন্য ভাষাভাষীর না, কারোর জন্য নয়। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কি বলছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্বজাহানের জন্য তোমাকে করুণা করেছি। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, সমস্ত মানব জাতির জন্য। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন, হে নবী তুমি ঘোষণা করে দাও যে ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আল্লাহর দূত, ইলাইকুম তোমাদের জন্য। ইলাইকুম বলে যথেষ্ট ছিল, আল্লাহ বলছেন আরো ক্লিয়ার করে দাও, জামিআন সকল মানুষের জন্য, কালো, সাদা, এশিয়ান, আফ্রিকান, ইউরোপিয়ান, যত রকমের নর নারী, যত ভাষাভাষী রয়েছে সকলের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবয়স্তু ইলান নাস আম্মা, হাদিস রয়েছে আমাকে সমস্ত মানুষের জন্য প্রেরণ করা হয়েছে নবী করি, এমনকি জিনদের জন্য নবী করা হয়েছে, জিনেরা এসে ইসলাম কবুল করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জি, কাউসার একটা হয়ে গেল তাহলে, বা দুটো হয়ে গেল। হ্যাঁ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যতবার আলোচনা হচ্ছে, পৃথিবীতে আর কারো হচ্ছে? এটা দুনিয়ার নিয়ামত না? দুনিয়া থেকে চলে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে সবচেয়ে বেশি যে ব্যক্তি আলোচিত তিনি হচ্ছেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আলোচিত স্বেচ্ছায় নয়, আপনাকে বাধ্যতামূলক করতে হবে, ফরজ ইবাদত বন্দেগীতে আলোচনা করতে হয়, ফরজ আজান, ফরজ একামত, ফরজ সালাত, তাই না? তারপরে মাইয়াতকে দাফন করা, ফর বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত ক্ষেত্র রয়েছে চিন্তা করেন, তাই না? মসজিদে প্রবেশ করছে বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, মসজিদ থেকে বের হচ্ছেন বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, কত চিন্তা করেন, কত। আর সালাত চলতি আছে, এক মসজিদে সালাত আছে আর এক মসজিদে, এদিকে পূর্ব দিকে সালাত ছিল, আবার পশ্চিম দিকে আজান হইলো আর সালাত শুরু হইলো, চলতেই আছে, রাত দিন 24 ঘন্টা কিন্তু চলতেই আছে, ঠিক কিনা? এমন কোন ব্যক্তি পৃথিবীতে আছে? নেই। এখন পারলৌকিক আখিরাতের যে খায়রে কাসিরগুলি রয়েছে, অজস্র কল্যাণ রয়েছে, সেগুলির দিকে ইঙ্গিত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ একটি নহর দেওয়া হয়েছে জান্নাতে। জি, নাহরুল কাউসার, যা হাদিসে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিচার দিবসে হাসরের মাঠে একটি হাউজ দেওয়া হবে, যেই হাউজটাকে আমরা কি বলি? হাউজে কাউসার বলি। অনেকেই পার্থক্যটা বোঝেন, আজকে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনেক আলেমরাও কিন্তু খেয়াল করেন এইটা। কাউসারের নহর আলাদা আর হাউজে কাউসার আলাদা, দুটো এক জিনিস নয়। হাউজে কাউসার আলাদা আর নাহরুল কাউসার আলাদা। নহর অর্থাৎ
হ্যাঁ, ঝর্ণা বা নদী, তাই না? নহর মানে কি? ঝর্ণা, প্রসরবন অথবা নদী। এই নহর মানে নাহার নদীকে বলা হয়। এটা জান্নাতে রয়েছে। এর স্থান কোথায় বা অবস্থান কোথায়? জান্নাতে রয়েছে। তাহলে যেই নাহারে কাউসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষভাবে দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফিল জান্নাহ, জান্নাতে। আর হওজ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে সেটা হবে কোথায়? হাসরের মাঠে দেওয়া হবে। তো দুটো ভিন্ন হইল না? এবং একটি হাদিসে রয়েছে, যে হাদিস প্রমাণ করে, তিরমিজিতে রয়েছে হাদিস সহিহ, সেটাতে রয়েছে যে ওই জান্নাতের যে নাহারে কাউসার রয়েছে ওখান থেকে দুটো নালা আছে, মিজাবান, মিজাব, যেমন কাবার মিজাব দেখেছেন না, কাবার ছাদ থেকে পানি পড়ে, এটাকে মিজাব বলে। দুটো নালা রয়েছে, দুই নালা দিয়ে ওই জান্নাতের নহর থেকে ওই জান্নাতের পানি, হ্যাঁ, ওই কাউসারের পানি পড়তে আছে কোথায়? হওজে, যেটা হাসরের মাঠে হবে। জি হ্যাঁ, হাসরের মাঠে হজ থেকে বা জান্নাতের নহর থেকে তারাই পানি পাবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের ঘাটে দুনিয়াতে নেমেছে। আমার কথাটা বুঝলেন না? বুঝলেন না মনে বুঝেনি, আবার বলি। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের একটা ঘাট আছে, ঘাট বুঝেন তো? নদীর ঘাট তো বুঝেন, কারণ গোসল তো নদীতে বেশিরভাগ লোক করেন বা পুকুরে করেন, তাই না? দেশে গেলে অনেকে পুকুরের পানিতে ভাত রান্না করে খায়, দেশে আপনাদের করে না? জি হ্যাঁ। তো নদীর ঘাট যেমন হয় তেমনি শরীয়তের ঘাট। শরীয়তের ঘাট হচ্ছে কোরআন এবং হাদিসের দলিল, ওহী। শরীয়তের ঘাট কি? শরীয়তের ঘাটে মানে যদি সহিহ সুন্নাহ মোতাবেক, তৌহিদ ভিত্তিক সুন্নাহ মোতাবেক ইবাদত বন্দেগী করে শরীয়তের ঘাটে নামেন দুনিয়াতে, তাহলে কিয়ামতের মাঠে হাসরে বিচার দিবসে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারের ঘাটে নামার সুযোগ পাবেন। এবার বুঝেছেন না বুঝেননি? এর বিপরীত যদি দুনিয়াতে শিরিক করে মরেন, শিরকের ধর্ম, পীর মাজারের ধর্ম পালন করলেন, অথবা বিদাতি ধর্ম করলেন, দুনিয়াতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাটে, কোরআন এবং হাদিসের ঘাটে, শরীয়তের ঘাটে নামলেন না, তাহলে হাউজে কাউসারের ঘাটে আল্লাহ নামার সুযোগ দেবেন না। বরং ফেরেশতারা এসে কি করবেন? তাড়াতে শুরু করবেন, ধাক্কা দিতে শুরু করবেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন? সহিহ বুখারীর হাদিস রয়েছে, কয়েক জায়গায় হাদিসটি এসেছে, ওসাই হাবি, ওসাই হাবি, আমার সাথী সঙ্গী, আমার সাথী সঙ্গী, আসতে দাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা কি বলবেন? যে ছেড়ে দিলাম? কি বলবেন? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না যে আপনার তিরোধানের পরে, দুনিয়া থেকে বিদায়ের পরে, ইন্তেকালের পরে এরা কি কি নতুন বেদাতি কর্মকাণ্ড করেছে। এদের ধর্ম ছিল বেদাতি ধর্মকর্ম, এদের ধর্ম ছিল মাজার আর মিলাদ আর শবে বরাত আর শবে মেরাজ, হ্যাঁ, এগুলি ছিল এদের ধর্মকর্ম, আপনার ধর্মের ছিল না। লা তাদরি, জানো না, মা আহদাসু বাদা, যে আপনার পরে কি করেছে। এহদাস মানে হচ্ছে বেদাতি কাজ করা, বোঝা গেছে? যখন এই সংবাদ দেওয়া হবে যে এরা সব বেদাতি পার্টি এসছে হাউজে কাউসারের পানি খেতে, সেই জন্য আমরা এদেরকে বাধা দিচ্ছি, ধাক্কা দিয়ে তাড়াচ্ছি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিকোয়েস্ট করবেন নাকি? যে দাও দাও, ভালো নিয়তি তো করেছে, হ্যাঁ, ভালো মনে করি তো সওয়াবের আশাই করেছে, তাই না? জান্নাতের আশায় হাউজে কাউসারের পানি পান করার আশাই তো বেদাতগুলো করেছে, তাই না? ছাড়বেন না কি বলবেন? ছাড়তে বলবেন? ফাসোহকান সোহকান লেমান গাইয়ারা বাদি, দূরে তাড়িয়ে দাও, দূরে তাড়িয়ে দাও ওই সব লোকদেরকে যারা আমার পরে দিনকে পরিবর্তন করে দিয়েছে। লেমান বাদ্দালা দিন, অন্য রিওয়ায়াতে লেমান বাদ্দালা দিন, আমার নিয়ে আসা দিনকে যারা বদলে দিয়েছে তাদেরকে দূরে ভাগিয়ে দাও, দূরে তাড়িয়ে দাও। এইভাবে বিতাড়িত করে দেওয়া হবে। গুরুত্বপূর্ণ বিষয়টি মনে রাখবেন, আল্লাহ যাতে করে শিরক বিদআত থেকে দূরে রাখেন। তো কাউসার হয়ে গেল, কয়টা হইল কাউসার? নাহারে কাউসার, হাউজে কাউসার, আখেরে দুটো হইল, আর দুনিয়াতে তো কয়েকটা বর্ণনা করলাম, তাই না? চার পাঁচটা হয়ে গেছে, ধরেন চারটাই যদি ধরি। তারপরে কাউসারের আর একটা কাউসার হচ্ছে, এরই অন্তর্ভুক্ত হচ্ছে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ সর্বোচ্চ স্থান, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দেবেন এবং সেখানে গিয়ে শাফাত করবেন। হ্যাঁ, যেই জায়গা কেউ হাসিল করতে পারবে না, এই দোয়া করতে আমাদেরকে হুকুম করা হয়েছে, তাই না? হ্যাঁ জি, ওয়াবআসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়া'আদতা। কিসের দোয়া এটা? আজানের পরে যে দোয়া পড়েন সেই দোয়াটা আছে না নেই? আল্লাহ নবীকে মাকামে মাহমুদ মানে প্রশংসিত স্থানে তুমি পৌঁছিয়ে দাও,
আল্লাযী ওয়াদা, যার ওয়াদা করেছো যে আমাদের নবীকে তুমি ওই জায়গাটুকু দেবে, হ্যাঁ ওই উচ্চ স্থান দেবে, কেউ পাবে না সেটা ওখানে আল্লাহ পৌঁছা দেয়। এই দোয়া আমরা করছি আজানের পরে, তাই না? জি হ্যাঁ। তারপরে আল্লাহ কোরআনে কারীমে বলেছে সূরা বনী ইসরাঈলে, আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদে যাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচেষ্টা করতে বলেছেন যে তুমি মাকামে মাহমুদের যোগ্যতার জন্য তুমি একটা কাজ করো। কি কাজটা করতে বলেছেন জানা আছে? অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো। নাফিলাতাল লাক, তোমার জন্য অতিরিক্ত। এটা অনেকে বলছেন মানে তোমার জন্য এটা ফরজ করা হয়েছে, তোমার উম্মতের জন্য সুন্নাত। কেউ কেউ বলেছেন নাফিলাতাল লাক, আপনার জন্য এটা অতিরিক্ত। আসা আইয়াব আসাকা রব্বুকা মাকাম মাহমুদা, সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন। সুতরাং তাহাজ্জুদ পড়ে আপনাকে সেদিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা চালাতে হবে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তাহাজ্জুদ পড়তে আল্লাহ বলেন উচ্চ স্থান লাভের জন্য, আপনার কি মনটা চাই না যে আমি উচ্চ স্থান হাসিল করি? সুতরাং রাতে একটু উঠার চেষ্টা করি। এত কেন অলসতা, এত কেন গাফিলতি? মরে যাওয়ার পরে বা বিছানা ধরে অসুস্থ হওয়ার পরে মনটা চাইবে যে একবার আল্লাহর কাছে একটু কান্নাকাটি করতাম, একবার তাহাজ্জুদ পড়তাম। তখন তো আর উঠতে পারবেন না, তখন তো আর চলতে পারবেন না, তখন তো নিদ্রায় শায়িত অথবা বিছানায় পড়ে আছেন, লম্বা হয়ে পড়ে নড়তে পারছেন না। তার আগেই সুস্থতাকে গনিমত সম্পদ মনে করুন এবং তাহাজ্জুদ পড়ার অভ্যাস করুন। 2 রাকাত হইল, অনেকে মনে করে 11 রাকাত, ওরে ভাই অনেক লম্বা পারবো না, তো উঠবো না। এটাও অজ্ঞতা আমাদের, কিন্তু অনেকে মাত্র 2 রাকাত পড়েন, মাত্র 2 রাকাত পড়ে, মাত্র 2 রাকাত আপনার স্ত্রীকে পড়ার জন্য উঠান। জি, কমপক্ষে সর্বনিম্ন যে আপনার রাতে কিছু খাস এবাদত আছে যেটা অনেকের নেই, কমপক্ষে এই গুণটা পয়দা করার চেষ্টা করেন, আপনার মধ্যে তৈরি করার চেষ্টা করেন। আপনার বিশেষ একটা মুহূর্ত আছে রবের সাথে নির্জনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার, সাক্ষাৎ নেওয়ার। জি, এই সুযোগটা গ্রহণ করেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। মাকামে মাহমুদ বললাম একটা, তাই না? আর একটি হচ্ছে শাফাতে উজমা। জি, কিসের অন্তর্ভুক্ত? কাউসার, অজস্র কল্যাণ, যে সীমাহীন কল্যাণ আল্লাহ নবীকে দেয়, তার একটি হচ্ছে বৃহৎ শাফাত, মানে সমস্ত উম্মতের লোকের জন্য শাফাত। এই শাফাত কেউ করতে পারবেন না। নূহ আলাইহিস সালামের কাছে যাবে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আছে না নাই? নূহ আলাইহিস সালাম, পারবো না আমি। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে উনিও বলবেন পারবো না, আমার দ্বারা ইযহাবু ইলা গায়রি, আর কারোর কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে যাবেন, উনিও বলবেন আমি পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, উনিও বলবেন না না না, আমার দ্বারা হবে না। তারপরে সবাই বলবে যাই, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। তখন তিনি বলবেন যে আনা লাহা, আমি এই শাফাত করবো ইনশাল্লাহ। তারপরে গায়ের জোরে বড় বড় জাহাজ নিয়ে চলে আসবেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহাজ নিয়ে আসবেন না? হ্যাঁ, কেমন কথা বললেন? নবী যদি জাহাজ না নিয়ে আসতে পারে তো আপনাদের চরমনাই পীরেরা কি করে জাহাজ নিয়ে চলে আসে বড় বড়? হ্যাঁ, বলছেন যে মুহাজির মাক্কি সাহেব বড় বড় জাহাজ নিয়ে চলে আসবেন, আর তারপরে গঙ্গোহী সাহেব, কুতুবে আলম গঙ্গোহী সাহেব বড় বড় জাহাজ নিয়ে চলে আসবেন, আর তারপরে ফজলুল করিম কুতুবে আলম বড় বড় জাহাজ নিয়ে চলে আসবেন, আর সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ কিছুই নিয়ে আসবেন না। আউযুবিল্লাহ, কেমন মানহানি করছেন আপনারা রাসূলুল্লাহর, দেখছেন না যে আপনাদের পীরগুলো এত বড় বড় জাহাজ আনতে পারে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডিঙ্গিও নিয়ে আসতে পারবে না? এটা ডিঙ্গি বুঝেন না? বুঝেন না? হ্যাঁ, ছোট নৌকাও আনতে পারবেন না? হ্যাঁ, আরে 2-4 জনকে নৌকাতে করে উঠিয়ে নিয়ে যাবেন, ঘাম ছুঁতে দিবেন না, এটাও পারবেন না? একটা দলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাখিরু সাজেদান, সেজদায় লুটিয়ে পড়ে যাব, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ আমাকে দোয়া এবং প্রশংসার বাক্য শিখিয়ে দেবেন, এটাও শিখিয়ে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া করতে 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 আল্লাহর কাছে পড়ে থাকতে থাকতে তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, মাথা উঠাও, সাও তুতা, চাও তোমাকে দেওয়া হবে, হ্যাঁ, ওয়াসফা তুশাফা, সুপারিশ করো, সুপারিশ তোমার মঞ্জুর করা হবে। তখন ঘোষণা হবে। শাফাতে উজমা হচ্ছে কাউসারের অন্তর্ভুক্ত, হ্যাঁ, আল খায়রুল কাছে অজস্র কল্যাণ অন্তর্ভুক্ত। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কি দেওয়া হবে হাশরের মাঠে? না, আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতা, আল্লাহ নবীকে তুমি ওয়াসিলা দান করো। তখন সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ওয়াসিলা কি? জিজ্ঞাসা করেছেন না করেননি? ওয়াসিলা মানে বেদাতীদের কাছে ওয়াসিলা কি করেছে? পীর বুজুর্গানকে ধরা, পীরের মুরিদ হওয়া হচ্ছে ওয়াসিলা, এ কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? না, বলেছে ওয়াসিলা মানে ফাইন্না মানজিলাতুন ফিল জান্নাহ,
জান্নাতে একটি এমন স্তর রয়েছে, এমন উঁচু স্থান রয়েছে, উঁচু মর্যাদা রয়েছে, লা তামবাগি ইল্লা লিআবদিন মিন ইবাদিল্লাহ, এক বান্দা শুধু হাসিল করতে পারবে। ও আরজু আন আকুনা আনা হুয়া, সেই লোকটি আমি হওয়ার আশাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সমস্ত কিছু দান করবেন। জি হ্যাঁ, রাসূলুল্লাহ প্রথম গিয়ে জান্নাতের দরজায় নক করবেন, এটা কাউসারের অন্তর্ভুক্ত নয়? প্রথম তার জন্য দরজা খোলা হবে, প্রথম তার উম্মত প্রবেশ করবে, এগুলো কি কাউসারের অন্তর্ভুক্ত নয়? কাউসারের অন্তর্ভুক্ত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা সবচাইতে বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে সন্তান না থাকলেও আধ্যাত্মিক সন্তান, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি তোমাদের পিতা তুল্য। পিতা না, বাবা নয়, কিন্তু বাবা তুল্য বলেছেন, কারণ অন্যের বাবাকে বাবা বলা যায় না, কিন্তু পিতা তুল্য অবশ্যই বলা যাবে, এবং রুহানি বা আধ্যাত্মিক পিতা বলা যেতে পারে। জি হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সন্তান না থাকলেও রুহানি সন্তান অসংখ্য সবচেয়ে বেশি হবে। কিয়ামতের দিনে তিনি তার উম্মতের সংখ্যা নিয়ে কি করবেন? গৌরব করবেন। এই জন্য দুটা করে ছেলে মেয়ে নিতে বলেছেন না? বলেন নাই? বলছে ছেলে হয় মেয়ে হয় দুটা করে নিও, যাতে করে এ তোমাদের সংখ্যা নিয়ে আমি গৌরব করি। এরকম হাদিস নাই? কি আছে হাদিসে? তাজাওয়াজুল ওয়াদুদ আল ওলুদ, হ্যাঁ, প্রেমময় যারা ভালোবাসা দিতে পারে এইরকম মহিলাকে বিয়ে করিও, আর বলে বেশি বেশি বাচ্চা দিতে পারে, 9টা 10টা করে দিতে পারে কমপক্ষে, ওই রকমগুলি বিয়ে করিও না। না, দুটোর পরে বলছে আমার সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। হ্যাঁ, অনেক আলেমের সাথে তাদের স্ত্রীরা যুদ্ধ করছে, 2টা 3টার পর আর নেবে না। কথা বোঝা গেছে? এ হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আল্লাহ যেন হিদায়াত দান করে সবাইকে। এখন আর বেশি না বাড়িয়ে, কাউসার তাহলে অনেক আছে, তাই না? কাউসারের অন্তর্ভুক্ত অনেক নিয়ামত রয়েছে যা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন দুনিয়াতে আর আখিরাতে দেবেন। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আপনাকে আমি অজস্র কল্যাণ দিয়েছি, সুতরাং তুমি শুকরিয়া জ্ঞাপনের জন্য কি করো? ফাসাল্লি লিরাব্বিকা, সাল্লি মানে আমরের সেগা, ওয়াহিদ মুজাক্কার হাজির। হ্যাঁ, সাল্লা ইউসাল্লি থেকে সাল্লি মানে কি করো? সালাত আদায় করো। বহু বচন হচ্ছে সল্লু, সল্লু, হ্যাঁ সল্লু। আর সালাত, সালাত যে করে ওর মানে হচ্ছে শুধু সালাত, হ্যাঁ শুধু সালাত। কিন্তু সল্লু মানে তোমরা সালাত আদায় করো, আর সাল্লে মানে হচ্ছে তুমি সালাত আদায় করো। সুতরাং হে নবী, তুমি সালাত আদায় করো তোমার রবের উদ্দেশ্যে। কার জন্য সালাত আদায় করবেন? সালাত আদায় করতে হবে রবের জন্য। যেমন সালাত আদায় করছেন রবের জন্য, সালাতের ভিতরে যতগুলি ইবাদত বন্দেগী আছে, বাচনিক হোক আর শারীরিক হোক আর আন্তরিক হোক, হ্যাঁ হৃদয়ের হোক, সবগুলি কার জন্য করছেন? আল্লাহর জন্য। বাইরেও যদি সেগুলি হয় সালাতের বাইরে, সেগুলি কার জন্য করবেন? আল্লাহর জন্য। সুতরাং সালাতের একটি গুরুত্বপূর্ণ রুকন হচ্ছে সেজদা। সেজদা কাকে করবেন? আল্লাহকে করবেন। নামাজের বাইরে মাজারকে, নামাজের বাইরে জিন্দা বীরকে, হ্যাঁ নামাজের বাইরে মুরব্বিকে। রুকু, একটি রুকু মানে ঝুঁকে যাওয়া, তাই না? ঝুঁকে গিয়ে কদম বসি করছেন, এটা বেদাত না? কমপক্ষে বেদাত, কমপক্ষে শিরক যদি নাও হয় তো বেদাত তো অবশ্যই, বেদাত তো অবশ্যই। কিন্তু সেটা যদি অতি ভক্তিতে গিয়ে দাঁড়ায় তো সেটা শিরকও হতে পারে। সুতরাং এসব বেদাতি কাজ কর। কদম বসি ইসলামে নেই, বরং কি আছে? সালাম আছে, মোসাফা আছে, মুআনাকা আছে, তারপরে মাথা বসি আছে, কপাল বসি আছে, কিন্তু কদম বসি পা চুমা দেওয়া নেই। ভালো করে শুনে রাখেন। বসা মানে কি? বসা মানে বুঝেন না? বুঝেন না? বলেন বাংলা, কিন্তু অনেকেই বুঝেন না। কদম বসি মানে, কদম মানে পা, আর বসা মানে চুমা। হিন্দুরা একই কাজ আছে, হিন্দুদের থেকে নিয়ে ওইটাকে ইসলামের রং দিয়ে দিয়েছে। হিন্দুরা বলে পায়ের ধুলা নেওয়া, পায়ের ধুলি নেওয়া তাদের ভাষা। কি বলে? বড়দের নতুন বউ এসছে, শ্বশুর শাশুড়ির পায়ের ধুলি নিতে হবে, হ্যাঁ আশীর্বাদ ওইটা নেওয়া তাদের ভাষায়। আর মুসলিমরা কি করে? কদম বসি করে। শ্বশুর শাশুড়ি কি করে? কদম বসি করে। বৌমা যদি এসে কদম বসি না করে, নতুন জামা এসে যদি কদম বসি শ্বশুর শাশুড়ি না করে, বেয়াদব রে, কত বেয়াদব রে, এখানে কি করে সংসার করা যাবে? হ্যাঁ আউযুবিল্লাহ, বেয়াদব না, এরা সমাজ হচ্ছে বেদাতি সমাজ। জি, আর বেদাতি হয় বেয়াদব। ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য সালাত আদায় করো। রবের যেমন যেমন সালাত আদায় করবেন, এটা হচ্ছে শারীরিক ইবাদত, গুরুত্বপূর্ণ শারীরিক ইবাদত। এটা দিয়েই শুরু হয় মুসলিম জীবনের ইবাদত। শুরু হয় কি দিয়ে? সালাত দিয়ে। ওয়ানহার, এবং জবাই করো,
কিসের জবাই? বিশেষ করে কোরবানির জবাই, বিশেষ করে কোরবানির জবাই করো। এই সলাত থেকে কোন সলাতকে বোঝানো হয়েছে? এই নিয়ে দুটি তাফসিরের মত আছে। একটি মত হচ্ছে যে এটি হচ্ছে ঈদুল আজহার সলাত। ঈদুল আজহার ঈদের সলাত, ঈদের নামাজ। কেন? কারণ এখানে সলাত পড়তে বলা হয়েছে আর কোরবানি করতে বলা হয়েছে, আর কোরবানির সাথে সংশ্লিষ্ট সলাত হচ্ছে ঈদুল আজহার সলাত। এই আয়াত হচ্ছে ঈদুল আজহার যে 2 রাকাত সলাত আছে এর দলিল কোরআনে কারিমে, জানো? ঠিক আছে না? ঈদুল ফিতরের দলিল, ঈদুল ফিতরের দলিল আছে সূরা আলাতে, কাদ আফলাহা মান তাযাক্কা। সফল কাম ওই হলো যেই ব্যক্তি ফিতরা দিল, জাক্কা মানে জাকাতুল ফিতর দিল, ওয়া যাকারা আসমা রাব্বিহি, আর রবের জিকির আজকার আল্লাহু আকবার তাকবীর পাঠ করলো, ফাসাল্লা অতঃপর সালাত আদায় করলো, মানে ঈদুল ফিতরের সালাত আদায় করলো। পেয়ে গেলেন তাহলে ঈদুল ফিতরের দলিল কোরআনে কারীম থেকে আর ঈদুল আজহার দলিল কোরআনে কারীম থেকে। এটি হচ্ছে একটি তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে, আমি সূরা আলার তাফসীরও দুটোই আছে, ওটাতে আর ফিরে যাচ্ছি না সময়ের অভাবে। সেটা হচ্ছে যে কোনো সলাৎ, ফরজও এবং সুন্নাত নফল সব সলাৎকে এখানে বোঝানো হয়েছে। ফাসাল্লি লিরাব্বিকা, তুমি সলাৎ আদায় করো, ফরজ হোক আর সুন্নাত হোক নফল হোক। কার জন্য সলাৎ আদায় করবে? রবের জন্য, ইখলাসের সাথে, তৌহিদের সাথে, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যে সলাৎ আদায় করো। লোক দেখানো নয় মুনাফিকদের মতো, আর গায়রুল্লাহর জন্য নয়, বরং আল্লাহর জন্য। ওয়ানহার, এবং কি করো? কোরবানি করো। নাহার মূলত বলা হয় উটকে দাঁড় করে, উটের পাগুলি বেঁধে দিয়ে উট দাঁড়ানো অবস্থায় থাকে, সেই অবস্থায় কোনো ছোরা অথবা বর্ষা তার কণ্ঠনালীতে ঢুকিয়ে দেওয়া হয়। এইভাবে কি করে খাড়া করে কি করা হয়? ঢুকিয়ে দেওয়া। কেউ দেখেছেন উট জবাই করতে? কারা কারা দেখেছেন? একটা হাত উঠান তো। মাশাআল্লাহ, অনেকে দেখেছেন। তার মানে সৌদি আরব আসাতে কাজ হয়েছে কিছু। জি জি, উট জবাই করতে দেখেছি। এটা হচ্ছে সুন্নতি তরিকা যে উটকে দাঁড় করে জবাই করতে হবে, কিন্তু উটকে ফেলে দিয়ে শুয়ে দিয়েও যদি কেউ জবাই করে তবুও জায়েজ, কিন্তু সুন্নতের খেলাফ। পক্ষান্তরে গরু, ছাগল, দুম্বা, ভেড়া, ভেড়ি এগুলি জবাইয়ের ক্ষেত্রে নহর না করে শুয়ে দিয়ে, চিৎ করে শুয়ে দিয়ে কি করতে হবে? ছুরি চালাইতে হবে, জবাই করতে হবে। এটা হচ্ছে সুন্নতি তরিকা। এখন কেউ যদি গরুকে এরকম পা বেঁধে মুঠের মতো করে নহর করে দেয় তো জায়েজ কি না? জায়েজ, কিন্তু সুন্নতের খেলাফ। ভালো করে মাসলা, ফিকহি মাসলা বললাম, জায়েজ কিন্তু সুন্নতের খেলাফ, বিপরীত প্রত্যেকটির ক্ষেত্রে জায়েজ। নাহার কেন শুধু বলা হলো? যেহেতু উটের সাথে সীমিত, তো শুধু উটেরটা কেন বলা হলো? প্রথম কথা, আরবি ভাষায় নহর বলে জবাইকে উদ্দেশ্য করা হয়, সুতরাং সেটা উট জবাই করা হোক আর বকরি জবাই করা হোক অথবা গরু জবাই করা হোক, সবকে শামিল। ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আরবরা গরু এবং ছাগল জবাইয়ের চাইতে বেশি কিসের কুরবানি করত? উটের কুরবানি করত। সেই জন্য তাদের ভাষায় কোরআন নাযিল হয়েছে, ওয়ানহার শব্দটি ব্যবহার করা হয়েছে। যারা জবাই করেন তারা জবাইও আল্লাহর জন্য করবেন, যেমন সালাত আল্লাহর জন্য আদায় করবেন। এইখানে তৌহিদের ঘোষণা করা হয়েছে, যেমন তুমি রবের জন্য নামাজ পড়বে, সালাত আদায় করবে, তেমনি রবের জন্য জবাইটাও করবে, রবের জন্যই কুরবানি করবে, রবের নৈকট্য লাভ করে, রবের আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তুমি প্রচেষ্টা চালাবে। এটা হচ্ছে উদ্দেশ্য। দুটোতে পার্থক্য না থাকে, যেমন পার্থক্য মাজার পূজারীদের মধ্যে পাওয়া যায়। নামাজটা আল্লাহর জন্য মসজিদে পড়ে, পড়ে না? পড়ে না? হ্যাঁ, কিন্তু নামাজের মধ্যে থেকে সেজদা কোথায় নিয়ে যেয়ে দেয়? মাজারে সেজদা করে। আবার জবাই করাটা, ঈদুল আজহার জবাইটা তো আল্লাহর জন্য করে, আর বাকি ওরসের জবাইটা খাজা বাবার জন্য করে, শাহজালাল বাবার জন্য করে, আটশোর জন্য করে, মাইজ ভান্ডারির জন্য করে, জিলানির জন্য করে, দিয়ে বড় শিরকে লিপ্ত হয়ে ইসলামকে হারিয়ে দেয়। আল্লাহ নিষেধ করছেন, বলছেন ফাসাল্লি লিরাব্বিকা, যেমন রবের জন্য সালাত আদায় করবে তেমন রবের জন্য কি করো? কোরবানিও করো। তারপরে আল্লাহ রবের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, আর কাফেরদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যে তোমরাই হচ্ছ লেজ কাটা। শব্দগুলির অর্থ করি, তারপরে তখন বলি। ইন্না, নিশ্চয়, শানে আকা, কাপ মানে তোমার, তাই না? আর শানে উন মানে হচ্ছে শত্রু, শানে উন মানে হচ্ছে বিদ্বেষ পোষণকারী। শান আনুন থেকে মাসদার হচ্ছে শান আনুন। সূরায়ে মায়েদার আয়াত নম্বর 2 এবং আয়াত নম্বর 8-এ 2 বার করে এই শব্দটি এসছে।
ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা আল্লা তা'দিলু, আয়াত নম্বর 8। কোন জাতির সাথে শত্রুতা থাকলে যেন তোমাকে তাদের শত্রুতা এই কাজে উদ্বুদ্ধ না করে। কিসে? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন, কোন জাতির শত্রুতা। শানান মানে আদাওয়াত কওমিন, বুগয কওমিন, কোন জাতির শত্রুতা তোমাকে যেন উদ্বুদ্ধ না করে, প্ররোচিত না করে। কি কাজে? আলা আন তা'দিলু, অবিচার করতে, যে অমুক বংশের সাথে আমাদের দুশ্মনী আছে, সুতরাং বিচার সালিসে ঠেকাবই। কার ওপর রাগ আছে বিরোধী দলের লোক, সুতরাং বিচার আচার আদালতে ওদেরকে ফাঁসাবই। এইটা যেন না হয়। কথা বোঝা গেছে? জি, আল্লাহ সকল স্তরের লোককে বলছেন। এইরকমই পারিবারিক ক্ষেত্রে অত দূর না গিয়ে আপনার স্ত্রীর ওপর মন বসে না, সেই জন্য সব কাজে এটা ভালো কাজ করলেও খারাপ লাগে, এটা আপনার অবিচার। ভালো কাজ করলে প্রশংসা পাবে সে, খারাপ করলে খারাপ করলে, কিন্তু যখন ভালো করছে অন্তত তার তো শুকরিয়া আদায় করবেন আপনি। হ্যাঁ, আন্তরিকতার সাথে সেটাকে ভালো দৃষ্টিতে দেখবেন আপনি। কিন্তু যাকে দেখতে পারে না, অধিকাংশ মানুষের আল্লাহর ভয় না থাকার কারণে, পরকাল সম্পর্কে উদাসীন থাকার কারণে কি করে? যাকে দেখতে নারী তার চলন বাঁকা, যাকে দেখতে না পারে সে ভালো কাজ করলেও কি লাগে? চলন বাঁকা। যদি ভালো করে সালাম দোয়া করেন, পাক্কা মুনাফিক, আমাকে সালাম দিচ্ছে একটু পরে আমার দুর্নাম করবে। সালাম দিলেও দোষ, হাসি মুখে কথা বললেও দোষ। আর যদি ওকে একটু এড়িয়ে চলেন, রাগ করে নয়, কারণ ওর সাথে বেশি যদি খাতির জামাই তো আবার অন্যরকম ভাবে, তো যাকে ঠিক আছে কেটে গেলাম। দেখলে কত অহংকারী, ঠিক করে কথাই বলে না। কথা বোঝা গেছে? বড় সমস্যা। যাকে দেখতে পারে না তার সব কাজই খারাপ লাগে। রাতের অন্ধকারে দাঁড়িয়ে আছে, ও খারাপ ধারণা, এ লম্পট আছে, লম্পট আছে, কোনো জায়গায় ও খারাপ কাজে যাবে, তাই না? হতে পারে বেচারা হাসপাতাল যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, হতে পারে না, পারে না। এই জন্য সুধারণা রাখতে বলেছেন মুসলিম সম্পর্কে বা মানুষ সম্পর্কে সবসময় সুধারণা রাখবেন, যতক্ষণ পর্যন্ত হাতে নাতে কোনো খারাপ প্রমাণ না পাবেন। ইন্না শানি একা শানে ওন মানে তাহলে বললাম, শানে ওন মানে হচ্ছে বিদ্বেষী বা বিদ্বেষ পোষণকারী বা দুশ্মন। হুয়াল আবতার, হুয়া মানে তো জানা আছে। আবতার বাতারা থেকে, বাতারা মানে বাতারা বা লেজ যদি কেটে পড়ে যায় কোন পশুর, তো সেটাকে বলে বাতার। হ্যাঁ, বাতার বলা হয়। তো যার বংশ পরম্পরা বহাল থাকে না, অব্যাহত থাকে না, ছেলে সন্তান নেই বা নিঃসন্তানের ছেলে মেয়ে নেই, সে মারা গেলে কি হলো? বংশ শেষ কিনা? তার বংশ শেষ। তো আরবরা যার বিশেষ করে ছেলে সন্তান থাকতো না, বলতো নিজের বংশের লোক তো শেষ, মেয়ে অন্য ঘরে বিয়ে দিয়ে অন্য বংশে চলে যাবে, আর তো থাকলো না, তাহলে সে কি হয়ে গেল? লেজ কাটা হয়ে গেল। তাকে আবতার বলতো। তাকে কি বলতো? আবতার বলতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে, যেমন শুরুতেই বলেছি, ছেলে যখন মারা গেল, ইব্রাহিম বিশেষ করে মদিনায় অথবা মক্কাতেই, মানে মক্কার কাফেররা এরকম বিরূপ মন্তব্য করেছিল, আর মদিনা মুনাফিকরাও এরকম খারাপ মন্তব্য করেছিল, ইহুদিরাও খারাপ মন্তব্য করেছিল কাব বিন আশরাফ সম্পর্কে। হাদিসগুলি রয়েছে তাফসীর রিওয়ায়াতে। আবু লাহাবও করেছিল, অনেকে করে, উকবা বিন আবি মুয়িত করেছিল মক্কায়, অনেকেই এই মন্তব্যগুলি করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যা তাফসীরের রিওয়ায়াতগুলি তো রয়েছে। তখন আল্লাহ বলেন যে দেখো, যার ছেলে সন্তান নেই সে লেজ কাটা, অথবা সে নির্বংশ না। আসলে হ্যাঁ, তোমরা নির্বংশ, তোমাদের নাম নেওয়ার কোনো লোক থাকবে না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার প্রিয় রসুল, আমার খলিল, আমার প্রিয় বান্দা, তার নাম নেওয়ার লোক সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সারা পৃথিবী ছড়িয়ে পড়বে। জি, এই কথাই ঘোষণা করেছেন এখানে, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই হে নবী তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী হচ্ছে লেজ কাটা বা নির্বংশ। তুমি নির্বংশ না, হ্যাঁ, যে তোমার ছেলে সন্তান নেই সেজন্য তোমার বংশ নেই, তোমার নাম নেওয়ার লোক থাকবে না। বংশ কেমন লাগে? নাম নেওয়ার লোক থাকবে। আমার বাবা ছিলেন অমুক, আমার দাদা ছিলেন, আমার অমুক ছিলেন, আমার বংশে এত বড় মানুষ ছিলেন, তাই না? এসব কথা বলে না, বলে না? অনেকে এসে বলে, নিজে নামাজ পড়ে না, বলছে আমার বাবা বড় আলেম ছিলেন। আমাকে এসে অনেকে বলেছে আমার আব্বা বা আমার দাদা বড় একজন আলেম ছিলেন, অথচ ঠিক করে নামাজ পড়ে। তখন আমি বলি যে এতে আপনার লাভ কি? আপনার লাভটা কি? আপনার দাদা আলেম ছিলেন, ও তার এলেম নিয়ে আমল নিয়ে চলে গেছেন, আপনার লাভটা কি? আপনার লাভ হচ্ছে আপনি এলেম হাসিল, আপনি আমল করেন। আপনার দাদার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না, আপনার বাপের এলেম আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না। হ্যাঁ, ইবদা বিনাফসিক, নিজের চরকায় তেল দাও। ইন্না শানিআকা হুয়াল আবতার।
এখানে আমাদের তাফসীর শেষ হলো। হাউজে কাউসার সম্পর্কে অনেকগুলি হাদিস ছিল, আর তারপরে আপনার কি বলছে এই সম্পর্কেও বেশ কিছু রেওয়ায়াতগুলি ছিল, যেগুলির দিকে আপনাদেরকে ইঙ্গিত করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আবতার বলেছিল তাদের একজন ছিল আস বিন ওয়াইল, আর একজন ছিল উকবা বিন আবি মুইত, আর একজন ছিল ইহুদি কাব বিন আশরাফ, আর একজন ছিল আবু লাহাব, যাদের কথা বিভিন্ন রেওয়ায়াতগুলিতে এসছে। এদের খণ্ডন করে আল্লাহ বলছেন যে যারা দুশমন নবীর তারাই হচ্ছে নির্বংশ, তারাই হচ্ছে লেজ কাটা। সত্যি লেজ কাটা কিনা, নির্বংশ কিনা? আবু লাহাব এত বড় নেতা ছিল মক্কার, আবু লাহাবের নাম কেউ নিচ্ছে? আর মুসলিমরা তো নাই না, কোন কাফির ইহুদি নাসারা হিন্দুরাও আবু লাহাবের নাম নিচ্ছে? কেউ নিচ্ছে? ওরাও তো মূর্তি পূজক, এরাও মূর্তি পূজক ছিল, কেউ ভালো করে নাম নিচ্ছে? কাব বিন আশরাফের নাম ইহুদিরা নিচ্ছে? কেউ নাই না, এদের নাম ভালো করে কেউ নাই না। আর নিলে অসৎ লোকের এই নাম নেই। কিন্তু সমাজের যত ভালো মানুষরা রয়েছে তারা সবচেয়ে বেশি নাম নিয়ে আলোচনা করে, জীবনী নিয়ে আলোচনা করে, তার আদর্শ নিয়ে আলোচনা করে। কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যত ভালো মানুষ পাবেন তারা অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত তারা। আল্লাহ যেন বিষয়টি বোঝার তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন এবং এর প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই খুতবার শেষে দোয়া করে না ইমাম? ইমাম যেমনই দোয়া করতে লেগেছে অনেকে কিন্তু হাত উঠেছে নিয়মিত। অনেক পুরাতন ছাত্রদের দেখলাম। এটা জায়েজ না, এটা বেদাত। এটা দোয়াগুলিতে আমিন আমিন বলেন, কিন্তু হাত উঠাবেন না। কথা বলছেন না? বুঝছেন না? একমাত্র হাত উঠার প্রমাণ আছে কিসে? ইমাম দেখবেন হাত উঠায় যখন বৃষ্টির দোয়া করবেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আসকিনা, এই দোয়াগুলি যখন করবে, আল্লাহ বৃষ্টি দাও, যদি বুঝেন তাহলে হাত উঠাবে, আর না হলে জুমার খুতবার দোয়াগুলিতে এমনি আমিন আমিন বলবেন। জি।